আজকে কিচেনে মা তাড়াতাড়ি চলে এসেছে। মা এসে মায়ের কাজকর্ম করতে বসে গেছে, কারণ আজকে আমার একটু প্রবলেম হয়ে গেছিল। এই যে আজকে আবার আমাদের বাড়িতে ইলিশ মাছ, আজকে কাকা ইলিশ মাছ নিয়ে এসেছে। ইলিশ মাছের ডিম সব কিছু দিয়েছে মা। এখানে লুকা, বড়া আর ইলিশ মাছের লেজাটা ভেজে রেখেছি। ডিমটাকে বারবারই আমি বড়া বলে দিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কাও ভেজেছে, তেল দিয়ে খাবে রেখে। এখানে হচ্ছে ভাপা, আর এখানে হচ্ছে বাবার একটা তরকারি রাত্রে খাওয়ার জন্য, এই সেই তরকারি। আর কালকে কিছু চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম, এই যে এখানে মা চিংড়ি মাছ খাওয়ার দেখো রাখার এত বাটিতে রাখার জায়গা নেই, মা কোথায় চিংড়ি মাছ রেখেছে এইখানে, যদিও ধুয়ে নেবে। আর এখানে ওই কুমড়ো পাতা বাটা জন্য ভেজে রেখেছে লঙ্কা টঙ্কা দিয়ে, শুধু এটা পেস্ট করতে হবে। আর ভাত অলরেডি হয়ে গেছে। আমরা আজকাল কয়েকদিন ধরে একটু বাটাবটি প্রেমী হয়ে উঠেছি, শুধু বাটা বুটি করে খেয়ে যাচ্ছি। এই হচ্ছে রান্না বান্না। আজকে আমি একদম কিছু করতে পারিনি, আমার একটা প্রবলেম হয়ে গেছিলো মানে রেন্ডারের ক্ষেত্রে। সেই মা তাড়াতাড়ি করে এসে আজকে রান্না বসানো হয়েছে 1টার সময়। এখন অলরেডি বাজে ওই 1:45 মতন বাজে। আজকে রান্না সেরকম চাপ ছিল না দেখে তাড়াতাড়ি হয়ে গেছে। রান্নার চাপ ছিল না, করে গেছি আমি একটা তরকারি। কি তরকারি? চাল কুমড়োর তরকারি। শুধু তো চাল কুমড়োর তরকারি। আর আমি ওই আগে কাজ করতে করতে মানে আমার কাজটা রেন্ডারের প্রবলেম হচ্ছিল, রেন্ডারে আমি বসিয়ে আর কি ভাজাটা করে নিয়েছিলাম, তাই জন্য। আর ইলিশ মাছ ভাপা হতে তো বেশিক্ষণ লাগে না। ওই এবার মা এখন পুরো মা এখন পুরো রান্নাঘরটাকে ক্লিন করবে। কাকি মুছে চলে গেছে না মা, আজকে রান্নাঘর মোছামুছি করা কমপ্লিট। আর আজকের বাইরের ওয়েদারটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমাদের বাড়িতে যা অবস্থা, চারিদিকে এরকম খুটুস খাটুস। এই ছোট মার ঘরে কাজ হচ্ছে, এই খুটুস খাটুসে একদম আমরা শেষ হয়ে যাচ্ছি। আজকে একদম স্টাফি হয়ে রয়েছে, যে আওয়াজ হচ্ছে এত স্টাফি হয়ে রয়েছে। সূর্য মামার দেখা নেই, তাতে কি হয়েছে? এত গরম। আর আমাদের এই জায়গাটার অবস্থা দেখো। এই গাছটা কিছুদিন আগে কত সুন্দর ছিল, আর এই গাছটা যেরকম দেখো হলুদ পাতা হয়ে গাছটা এখন কেমন একটা হয়ে গেছে। এই গাছে পাতা পড়ে এই জায়গাটা পুরো ভর্তি হয়ে থাকে। এখানে ভিডিও করলে ভালোই লাগে, কিন্তু আজকে আমার এনার্জি একদম নেই। ভিডিও করার অবস্থা একদম খারাপ এই জায়গাটার। আর ছোট মার ঘরে তো কন্টিনিউ আওয়াজ, এই যে শুরু হলো ঠুকঠাক আর এই আওয়াজে একদম পাগলা হয়ে যাওয়ার জোগাড়। চলো ঘরে যাই। দুর্বিষহ দিন কাটছে আমাদের এই টুকটাক আওয়াজে। ওই যে আবার আমাদের ওইদিকে মিক্সার গ্রাইন্ডারের আওয়াজ, এত আওয়াজ আমি আর নিতে পারছি না। এখন প্রায় অলমোস্ট 4:45 মতন বাজে। আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো অনেক আগে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর বাইরে আবার মেঘ করে এসেছে, যেন এক্ষুনি বৃষ্টি নামবে, একদম ঝমঝমিয়ে। দেখো আকাশটার কি অবস্থা, কিন্তু হাওয়া দিচ্ছে। আজকে ভিডিও বানাতে পারতাম, কিন্তু পসিবল না। আর আমাদের দরজাটা যেন জীবনে কোনোদিনও বন্ধ হবে না, আজও খোলা। আর এটা তো আমাদের টপি না, এই শয়তানটা বসে বসে পাহারা দিচ্ছে। এই সর গেট থেকে, সর গেট থেকে, সর হেই ওঠ গেট থেকে। এটা দিলেই একমাত্র ওরা খুলতে পারে না, তাছাড়া খুলে ফেলে। আর আমি আজকে কখন স্নান করেছি, স্নান টান করে আর জামা প্যান্ট নিয়ে যায়নি। দাঁড়াও একটু মাম্মা দাদুর সাথে দেখা করি আনি। চলো। এই যে গাছগুলো, যেগুলোকে কালকে ওই হরমোন দিয়ে ঠিকঠাকভাবে করে রাখা হয়েছিল, আজকে আবার শুকোতে দেওয়া হয়েছে। কালকে কিন্তু একবার শুকোতে দেওয়া হয়েছিল, আবার আজকে শুকোতে দেওয়া হয়েছে। তারপরেই এগুলো সেট করবে। বাবার বন্ধু আজকেও আসবে। আরে তুই কি খাওয়ার চেষ্টা করছিস রে? মিষ্টি নেই, আটকে যাবে মুখে। মিষ্টি ওই প্যাকেটের মধ্যে মনে হয় মিষ্টির রস আছে, ও মুখ ঢুকিয়ে সে চেটে চুটে ও যতটুকু পারলো। দেখো না, এতক্ষণ তো টপিকে কেউ খেতে দিল না, ওখানে ভর্তি হয়ে সবাই খেলো, ও বেচারা একটুও খেতে পারে না।
আরে এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখে আমি একটু আসলাম, কারণ সারাক্ষণ তো ঘরেই থাকি আর চুলটা ভেজা আছে একটু একটু। আজকে অনেক তাড়াতাড়ি স্নান করেছি, তাও চুলটা ভেজা। আর এখনো সেরাম টেরাম কিছু ইউজও করিনি, সেরাম তো ভাঙাই হয়নি, তো ইউজ করব কি? সেরামটা ভাঙা না যতক্ষণ হবে ততক্ষণ ইউজ করতেও পারবো না। সেই কবে পার্সেলের প্যাকেটে সব বসে রয়েছে, ওটা ওইভাবেই পড়ে আছে। ওটাকে যে খুলতে হবে, ওটা যে বের করতে হবে, ওটা থেকে জিনিসগুলো ইউজ করতে হবে, তার কোনো মানে নেই। এত ল্যাথখোর হলে কি আর চলে বলো তো? এত ল্যাথখোর। একটু হাঁটাহাঁটি করি, কারণ বা ঘরেই হাঁটাহাঁটি করি যতক্ষণ না আর কি কিছু হয়। তা ভাবলাম বাইরে যখন রোদ নেই একটু বাইরেই হাঁটাহাঁটি করি। টপলা, তুই ঝিমছিস কেন রে? ঝিমছিস কেন? আমাদের এখানে কোথাও হয়তো আজকে পাঠ হচ্ছে, সেই জন্য গান হচ্ছে সব জায়গায়। মহিলারা মিলেন একটা দল আছে, সেখানে পাঠ হয়, সেটাই হচ্ছে। কি সুন্দর যে হাওয়াটা দিচ্ছে না, আর কি বলবো, মারাত্মক সুন্দর হাওয়া দিচ্ছে। কালকে কি ব্লান্ডার ঘটিয়েছে দেখো। এখানে তোমাদের দেখিয়েছিলাম না যে তুলসীর বন তৈরি হয়েছিল? হ্যাঁ, একদম ঝাঁকড়া, এখানটাই বেশি ঝাঁকড়া হয়েছিল। কিন্তু ওগুলোও ভালো, কিন্তু দেখো এখানে একটা, আমার বাবার পাগল, এইখানে তুলসী বন মতন হয়েছিল, তুলে ফেলেছে। তারপরে এখানে এইটা আছে আর ওইটা আছে, ভাবলো কি এইখানটা জংলা মতন হয়ে আছে, তুলে ফেলি, কিন্তু এইখানটারই দরকার ছিল আর এইটাকেই তুলে ফেলেছে। হ্যাঁ, মোটাটাকে রেখে দিয়ে সরুটাকে তুলে ফেলতে পারতো সেই জায়গায়। তবে এবার আমাদের এই তুলসী মঞ্চের গাছটা এত মারাত্মক সুন্দর হয়েছে, কিন্তু নষ্ট হয়ে যাবে, আমাদের অনুষ্ঠানের আগে অবধি থাকবে না, এত ভালো। এখানে কাঠবিড়ালির রেস হচ্ছে মা, ওই যে ওই কাঠবিড়ালিটা কি, ওই দেখো দেখো। আরেকটা ছিল, ধাওয়া করতে করতে দুজনকে ধাওয়া করতে করতে দৌড়াচ্ছে। কোন গাছ? হ্যাঁ, কেন কেটে দিয়েছে কেন? হ্যাঁ হ্যাঁ, দেখো ওই যে ওই যে ওই যে দুটোর পেছনে হয়ে গেল। এই যে একটা দেখা যাচ্ছে, এই পাশেরটা, ওই যে দৌড়াচ্ছে। হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছি। মুখোমুখি লড়াই চলছে। কোথায়? না, এদের মুখোমুখি লড়াই হচ্ছে, কিসের জন্য সেটাই দেখি। যে আবার একটা, ওই দেখো দৌড় দেখো শুধু, ও মাই গড, ওদের সঙ্গে দৌড়ে পাঙ্গা নিয়ে পারা যাবে না। এই দেখো আবার এখানটা এসে দাঁড়িয়েছে, কিরম টুকুস 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 করে দৌড়ায়। ও বাবা, আবার কিছু খাচ্ছে মনে হয়। না না, মাথা ব্যথা চুলকাচ্ছে মনে হয়, মাথা খারাপ হয়ে গেছে দৌড়ে দৌড়ে, আবার দৌড়াচ্ছে। আরেকটা নিচে নেমেছে, ও নিচে কিছু খোঁজার চেষ্টা করছে মনে হয়। এমন ভাবে দৌড়াবে ওদের নিশানা পাওয়া যাবে না একদম। কিছুক্ষণ আগেই গাছগুলোকে একরকম করে রেখেছিল, আমার গাছগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে, আর গাছগুলোকে যেন কুকুরে কোনো রকম ভাবে কিছু না করতে পারে, যার জন্য এই করে রেখেছে। আমি ইট ফিট গেঁথে ঠিকঠাক করে রেখেছে। ওইখানেও কয়েকটা গাছ আছে যেগুলোকে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম না, যে মানে সুন্দরভাবে রেখেছিল আর কি, পেছনে একটা ওই কেমন কেমন দিয়ে ওই হরমোন দিয়ে রেখেছিল, সেই গাছগুলোকে এখানে বসিয়ে দিয়েছে যে এই বালির মধ্যে। আবার বাবার গাছের পাগলে পেয়েছে বাবাকে, এই যে টব ভর্তি গাছ নিয়ে আবার লেগেছে। এখানে আমার ডালিয়া আর চন্দ্রমল্লিকা মিশিয়ে আছে। ওই কিছুক্ষণ আগে দেখালাম পেছনটা সাদা সাদা, হরমোনের ওই ব্যাপারটা দিয়েছিল,
ওগুলোকে শুকানো হয়েছে, শুকিয়ে টুকিয়ে তারপর শুকিয়ে যেই গাছে এই বালির মধ্যে দিয়েছে। এবার বালিতে কিছুদিন থাকবে এইরকমই। এবার এটা মনে হয় কিছু হবে আর কি, সেটা আমি জানি না। আবার কাকু আসবে, ওই কাকু এসে ঠিক করে দিয়ে যাবে। আজকে কাকু এসে এরকম সেট টেট করে দিয়ে গেছিলো। আবার ওই কিছুক্ষণের জন্য এসছে, বাবা ডেকেছিল, এসেছিল, সেট টেট করে দিয়ে গেছে। সেট করে দিয়ে আবার এরকম করে রেখে গেছে। টপলাকে দেখো এখানে বসেছিল, যেই বৃষ্টি পড়লো ওর শেল্টার হচ্ছে এখানে। চলে এসছিস? ও বেচারাকে খেতে দেয়নি, ও আজকে খেতে বসেছে, এত লোকজন এসেছে ওকে খেতে দেয়নি। টপি 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 একটু লেজটা নাড়িয়ে দেখিয়ে দাও সবাইকে। টপি একটু লেজটা নাড়িয়ে দেখিয়ে দাও সবাইকে। হ্যাঁ ওই তো একটু নাড়াও, কেমন টুংটুং টুংটুং করে লেজটা নাড়াও, ডাকলে একটু লেজটা নাড়াও। টপি দেখো ঘরে যেতে হবে, বৃষ্টি নেমে গেল। আকাশটা কালো করেছিল, বৃষ্টি আসার সম্ভাবনা ছিলই। চলো ঘরে যাই, একটু শুতে হবে, আর ভালো লাগছে না আজকে, আর না শুয়ে পারবো না। কি মা? বাবার মুসলি শেষ হয়ে গেছে, আমাকে যেতে হবে তারপর তো আনতে হবে। আমি তো আর এই সপ্তাহে যাবো না, তাহলে আনতেও পারবো না। তাহলে তুমি বলতে চাও যে আমি মুসলির জন্য এখন এখানে যাই? না এখানে মুসলি তো ওই অফারটা থাকে না, সেই জন্যই আমরা ওখান থেকে মুসলি নিয়ে আসি। কিন্তু এবার তাড়াতাড়ি শেষ হয়ে গেল তো, এর আগের বার অনেকদিন ছিল। হ্যাঁ অনেকদিন, কিন্তু শেষ হওয়ার মতো না তো দিন না। এর আগের বার মুসলিটা আরো বেশি দিন গেছে। আমি বলছি যায়নি, অনেকদিন শেষ হয়ে গেছে। ওই বাবার খাওয়ার দিচ্ছে মা রাত্রেবেলা, মানে সন্ধ্যেবেলা বাবাকে মুসলি দেয় বেসিক্যালি। এখন খাওয়ার রেডি করে ব্যাগের মধ্যে ভরে রেখে তারপরে মা যাবে শুতে। আমল দুধ দাও, তাহলে আজকে মুসলি দিতা না, আজকে অন্য কিছু দিতা, অন্য কিছু দিয়ে দিতা। আজকে মুসলিটা না দেওয়াটাই ভালো ছিল, কারণ ইলিশ মাছ টাছ খেয়েছিল না। দুধ যে কোনো দুধই তোমার অ্যাসিডিটি হতে পারে, সেটা গরুর দুধ বলেই যে অ্যাসিডিটি হবে শুধু এমন তো কোনো কথা নেই। খোলো মা, ওই কন্টেনারটা একটু খোলো। মা এটাকে এমন ভাবে দিয়ে দেয়, আজকে তো দুধ মিশিয়ে দিয়েছে, নাহলে এমনি দিয়ে দেয়। বাবাকে ওটার মধ্যে দুধ নাহলে গরম জল সেটা দিয়ে দেবে। আজকে যেহেতু গরম জল দেবে, নাহলে দুধ দিয়ে দেয়। বাবা ওটাকে নিয়ে ভিজিয়ে রেখে দেয় 8 ঘন্টা, তারপরে খায়। হেভি খেতে ভালোবাসে। যে আমার অবস্থা বিধ্বস্ত হয়ে রয়েছে পুরো, একটু না ঘুমালে হবে না, ঘুমাতে হবে। হট ব্যাগটা গরম দেবো। আজকে বোন আমাকে ফোন করে বলছে যে দিদি নেল এক্সটেনশন করাবে। আমি না বোন প্লিজ, আমার আপাতত ভগবানের কৃপায় নেলগুলোকে ঠিকঠাক রেখেছি। এবার কতদিন থাকবে জানি না, কারণ আমার একবার নেল এক্সটেনশন করে যা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, তাই আমি সেকেন্ড টাইম আর নেল এক্সটেনশন করানোর জন্য দুবার ভাববো। মানে হ্যাঁ ভাববো, এমন না যে করাবো না, এটা একদম বলতে পারি না, কারণ আমি যে জিনিস একবার বলি যে করাবোই না, সেটা আমার সাথে ঘটবেই। তো সেরকম কিছু বলতে পারছি না, কিন্তু না এরকম ব্যাপার হবে না, ওরা বলবে না। না আমার এমনি নষ্ট হয়, দেখো না আমার তাড়াতাড়ি করে আমার নেল গুলো নষ্ট হয়ে যায়। না আমার ভিজলে না, আমার নেল এমনি এত পাতলা, এমনি নষ্ট হয়ে যায়। তোমার নখ পাতলা, তোমার নখ যা মোটা মোটা নখ। বাবার নখ মোটা, আমার নখও মোটা। বাবার নখ তো পুরো দাদুর কপি। আজকে দেখবি কালকে এখান থেকে বাবা নখ, বাবার আঙ্গুলের শেপ টেপ পুরো আমার দাদু, পুরো একদম দাদুর কপি। আমি বললাম তুমি নখটা দাদুর মতন হয়েছো, পুরো মানুষটাই দাদুর মতন হলে কাজে দিত, শুধু নখটা শুধু দাদুর মতন। না মোটেই দাদুর মতন এই বাড়ির কোনো মানুষ হয়নি। সে ওইসব হয়েছে, কিন্তু দাদুর মতন এক্স্যাক্টলি দাদুর মতন এত সুন্দর গায়ের রং আমার দাদুর মতন কেউ হয়নি।
কেউ এই বাড়ির কোনো দাদুর কোনো ছেলে মেয়ে দাদুর মতন হয়নি, কোনো ছেলে মেয়ে না। মাম্মার মতনও হয়নি, মাম্মার গায়ের রং পেয়েছে। আমার মাম্মাও খুব ভালো মনের মানুষ ছিল, আমার মাম্মার মতনও কেউ হয়নি, সবাই ডিফারেন্ট ডিফারেন্ট হয়েছে। মাম্মাটা মরে গেছে তাই জন্য বলতে পারছি না, না ঠিক আমি বলতাম। তবে আজ এখান থেকে ভিডিওটা শেষ করলাম। কালকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ভিডিওটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। তবে আজকের মতন আসি, বাই বাই।